ঢালিউডে আবারও তৈরি হচ্ছে নতুন উত্তেজনা। শাকিব খানের বিপরীতে বড় পর্দায় আসছেন নতুন মুখ মিথিলা। মিস ইউনিভার্স বাংলাদেশ থেকে শুরু করে আন্তর্জাতিক অভিজ্ঞতা পেরিয়ে এবার তার ঢালিউড অভিষেক ঘিরে তৈরি হয়েছে অনেক কৌতূহল। রকস্টার সিনেমায় এই নতুন জুটি কতটা প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনা চলছে সর্বত্র। তবে আসল গল্প এখনো লুকিয়ে আছে পর্দার আড়ালে। Bangladesh. This Jamdani sari, once woven for emperors, took 120 days to handcraft. This craft is recognized by UNESCO as intangible cultural heritage. After 120 days, she's here to amaze Bangladesh. ঢালিউডে শাকিব খানের নতুন সিনেমা মানেই দর্শকদের বাড়তি আগ্রহ, আর সেই আগ্রহ এবার আরও বেড়ে গেছে নতুন এক চমককে ঘিরে। জনপ্রিয় অভিনেতা শাকিব খানের বিপরীতে এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছেন মিস ইউনিভার্স বাংলাদেশ 2020 বিজয়ী মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। নির্মাতা আজমান রুশোর নতুন সিনেমা রকস্টারের শাকিব খানের সঙ্গে দেখা যাবে মিথিলাকে। সম্প্রতি একটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হওয়া অনুষ্ঠানে তিনি প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে সিনেমাটি নিয়ে কথা বলেন। সেখানে তার চোখে মুখে ছিল স্পষ্ট উচ্ছ্বাস আর নতুন যাত্রার আনন্দ। মিথিলা জানান, এটি তার জীবনের প্রথম বাংলাদেশি সিনেমা। শাকিব খানের মতো বড় তারকার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া তার জন্য একটি বড় অর্জন। তার ভাষায়, এই প্রজেক্টটি তার ক্যারিয়ারের জন্য একটি শক্তিশালী শুরু হতে যাচ্ছে। তিনি আরও জানান, আগামী 18 এপ্রিল থেকে তার অংশের শুটিং শুরু হবে। মজার বিষয় হলো, মিস ইউনিভার্স প্রতিযোগিতার সময়ই পরিচালক আজমান রুশো তাকে এই সিনেমার প্রস্তাব দেন। দীর্ঘদিন ধরে অভিনয় স্বপ্ন দেখা মিথিলা তখনই সিদ্ধান্ত নেন বড় পর্দায় নিজেকে নতুনভাবে উপস্থাপন করবেন। প্রস্তাব পাওয়ার পর গল্প ও চরিত্র ভালোভাবে বুঝে তিনি তাতে যুক্ত হন। মিথিলা বলেন, নায়িকা হিসেবে শাকিব খানের সঙ্গে কাজ করা নিঃসন্দেহে অনেক বড় সুযোগ। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল চরিত্র ও গল্প। যখন সেটা ভালো লেগেছে তখনই সিদ্ধান্ত নিয়েছি। শুধু গ্ল্যামার নয়, অভিনয়ের ক্ষেত্রেও নিজেকে প্রমাণ করতে চান তিনি। তাই শুরু থেকে তিনি গল্প নির্ভর কাজের উপর গুরুত্ব দিচ্ছেন। তার বিশ্বাস, রকস্টার তাকে নতুন একটি পরিচিতি এনে দেবে। এর আগে বিজ্ঞাপন চিত্রে কাজ করে পরিচিতি পেয়েছিলেন মিথিলা। পাশাপাশি 2019 সালে বলিউড সিনেমা রোহিঙ্গাতেও অভিনয় করেছেন তিনি, যা মুক্তি পায় 2021 সালে। সব মিলিয়ে রকস্টার ঘিরে ঢালিউডে তৈরি হয়েছে নতুন কৌতূহল। শাকিব খান ও মিথিলার এই নতুন জুটি পর্দায় কি চমক নিয়ে আসে তা নিয়েই এখন অপেক্ষায় দর্শকরা।